হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টার। তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, আজ আমি তোমাদের যে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025-26 সেশনে তোমরা 2026-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য আমি এবিটিএ টেস্ট পেপার থেকে যে 420 নম্বর পেজটি নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ মনে করে। তো সেটির আমি সম্পূর্ণ এমসিকিউ এবং এসএকিউগুলি উত্তর সহ তোমাদের দেখিয়ে দিচ্ছি। এমসিকিউগুলি টিক চিহ্ন দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখো, আর এসএকিউ যে কোশ্চেনগুলি আছে সেই এসএকিউ কোশ্চেনগুলি আমি খাতায় লিখে তোমাদের জন্য তৈরি করে দিয়েছি সঠিকভাবে। সেগুলি আমি এমসিকিউ উত্তরগুলি দেখানোর পরে দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে খাতায় লিখে তৈরি করে নাও। অবশ্যই এই পেজটি থেকে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমাদের অন্যান্য বিষয়ে যে সকল সাজেশনমূলক ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে সেগুলি তোমরা দেখে নেবে, তাহলে তোমরা খুবই উপকৃত হবে। তো দেখো, তোমাদের 420 নম্বর পেজে যে প্রথম কোশ্চেন, একের দাগের একের তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তো সঠিক উত্তর করবে তোমরা গয়েরটি মেসোর মুখের করুণ ছাপ দেখে। কেমন? দুইয়ের দাগেরটি জগদীশবাবু সম্পত্তির পরিমাণ ছিল গয়েরটি সঠিক উত্তর করবে 11 লক্ষ টাকা। তিনে দেখো, কে কুস্তি লড়তে ইতস্তত করেছিল, গয়েরটি করবে অমৃত। বছরগুলো নেমে এলো তার মাথার উপর, সঠিক উত্তর হবে পাথরের মতো আমাদের ডান পাশে। সঠিক উত্তর করবে কয়েকটি ধস। আসন্ন সন্ধ্যার কেমন রশ্মিপাতের কথা এখানে বলা হয়েছে, শেষ রশ্মিপাতের। তারপর সঠিক উত্তর গয়েরটি করবে। সাতের দাগে দেখো, কানে কলম গুজে দুনিয়া খুঁজেন, ক্ষয়েরটি করবে দার্শনিক। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন, উত্তর করবে কয়েকটি 7 টাকা। তারপর 9 দেখো, আলংকারিক গণের মত অনুযায়ী কোনটি শব্দের ত্রিবিধ কথা নয়, ক্ষয়েরটি করবে আসক্তি। ধাতু বিভক্তির আরেকটি নাম হলো ক্রিয়া বিভক্তি, ক্ষয়েরটি সঠিক উত্তর। অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। তারপর 12 দেখো, ব্যাকরণগতভাবে সমাস কথাটির অর্থ সংক্ষেপ করবে, গয়েরটি সঠিক উত্তর। গিন্নি মায়ে সমাসবদ্ধ পদটির যথার্থ লিখবে গয়েরটি, যিনি গিন্নি তিনি এই মা, গয়েরটি সঠিক উত্তর। তারপর 14 দাগে দেখো, আসক্তির আর এক নাম হলো নৈকট্য। কেমন? গয়েরটি সঠিক উত্তর। কাল নাকি স্কুল ছুটি থাকবে, এটি যে বাক্যের দৃষ্টান্ত সেটি গয়েরটি করবে সন্দেহবাচক। কেমন? তারপর বাচ্চান্তর ঘটে না, এখানে গয়েরটি করবে কর্মকর্তী বাচ্চে। আর দেখো 17 দাগে, বাঁশি বাজে এটি কোন বাচ্চের দৃষ্টান্ত, ক্ষয়টি করবে কর্মকর্তী বাচ্চের। কেমন? তারপর দেখো যে 2 দাগে কম বেশি 20টি শব্দে তোমাদের নিচের প্রশ্নগুলির উত্তর লিখতে হবে 19 গুণিত 1। তো ব্যাকরণ সমেত আমি তোমাদের যে প্রশ্নগুলি আছে এই পেজে সেগুলি আমি সমস্ত উত্তর সহ দেখিয়ে দিচ্ছি খাতায় লিখে, তোমরা তৈরি করে নাও, তাহলে তোমরা কমন পেয়ে যাবে। তো দেখো, তোমাদের যে এবিটিএ টেস্ট পেপারে পরের পেজে যে কোশ্চেনগুলি আছে এসএকিউমূলক, সেই এসএকিউমূলক কোশ্চেনগুলির আমি উত্তরগুলি করে দিয়েছি, তোমরা দেখে নাও। 2 দাগের একের দেখো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, 4 গুণিত 1 আছে। তো 2 দাগের একের দেখো যে উত্তরটি, সেই উত্তরটি আমি করে দিয়েছি, তোমরা প্রশ্নটি থেকে দেখে উত্তরটি লিখে নাও। তারপর 2 দাগের একের 2টি দেখো, সঠিক উত্তরটি আমি লিখে দিয়েছি, তোমরা লিখে তৈরি করে নাও, স্ক্রিনশট করে নাও, পরে লিখে নেবে। তারপর 2 দাগের একের 3টি দেখো, সঠিক উত্তরটি লেখা আছে, এটি তোমরা ভালো করে লিখে নাও। 2 দাগের 4 প্রশ্নটি দেখো, এই কোশ্চেনটি দেখো, সুন্দরভাবে উত্তরটি লেখা আছে। এরকমভাবে লিখলে তোমরা অবশ্যই যত নাম্বার ততই পেয়ে যাবে, একের 1 পেয়ে যাবে এখানে। 2 একের 5 দেখো, সঠিক উত্তরটি করা আছে, এটি তোমরা ভালো করে লিখে তৈরি করে নাও। কেমন? এবার 2 দাগের 2 দেখো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, 4 গুণিত 1 আছে কবিতার অংশ থেকে, সেই 2 দাগের 2 একের দেখো যে কোশ্চেনটির উত্তর, সেই উত্তরটি করে দিয়েছি আমি দাগ নাম্বার দিয়ে। প্রশ্নগুলি আর লিখিনি, তোমাদের টেস্ট পেপারে প্রশ্নগুলি আছে, তোমরা সেই টেস্ট পেপার থেকে প্রশ্নগুলি দেখে উত্তরগুলি তৈরি করে নাও। 2 দাগের 2 দেখো যে উত্তরটি, সেই উত্তরটিও আমি লিখে দিয়েছি। 2 দাগের 3 উত্তরটি দেখো, উত্তরটি ভালো করে দেখে তোমরা এখন থেকে তৈরি করে মুখস্থ করলে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। 2 দাগের 4 দেখো যে প্রলয় উল্লাস থেকে উত্তরটি, সেটিও আমি সঠিকভাবে করে দিয়েছি। এবার 2 দাগের 5 যেটা, এটা তোমাদের জন্য আমি রাখলাম, এটা নিজেরা করে আমাকে কমেন্ট করে জানাবে। তারপর দেখো যে তোমাদের পরের
কোশ্চেনগুলি আছে 2-এর দাগের 3-এর থেকে যে অংশগুলি সেগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 2-এর দাগের 3-এর যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। দেখো 3x1 আছে তোমাদের, হারিয়ে যাওয়া কালি কলম, আর এখানে দেখো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা। তো হারিয়ে যাওয়া কালি কলম থেকে 2-এর 3-এর একের যে কোশ্চেনটির উত্তর সেটি আমি দেখো লিখে দিয়েছি, তোমরা লিখে নাও। 2-এর দাগের 3-এর 2-এর যে কোশ্চেনটি সেটিও লেখা আছে, দেখে তোমরা লিখে নাও। তারপর দেখো যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা থেকে যে 2টি কোশ্চেন আছে এখানে এসে কিউমূলক, সেই কোশ্চেনগুলি দেখো 2-এর 3-এরটি, সেই উত্তরটি তোমরা এইভাবে লিখবে তাহলেই সঠিক হবে। 2-এর 3-এর 4-এর জায়গায় দেখো যে কোশ্চেনটি বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা থেকে সেটি আমি লিখে দিয়েছি সুন্দরভাবে উত্তরটি। তোমরা এইভাবে লিখলেই সঠিক উত্তরে করতে পেরে যাবে, নাম্বারও সঠিক পেয়ে যাবে যত ততই। তো এবার দেখো ব্যাকরণ অংশ যে তোমাদের আর্ট থাকবে খুব গুরুত্বপূর্ণ, এগুলি তোমরা ভালো করে তৈরি করে নেবে। আমরা প্রত্যেকটি ভিডিওতে আমি ব্যাকরণ অংশগুলিকে তুলে ধরছি যাতে করে তোমরা তৈরি করে নিলে অবশ্যই পরীক্ষায় কমন পেয়ে যাও। তো আমি গুরুত্বপূর্ণ পেজগুলি তোমাদের এইভাবেই তুলে ধরবো উত্তর সহ শর্ট লং ভিডিওর মাধ্যমে। তো তোমরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো ব্যাকরণ অংশে যে তোমাদের 2-এর 4-এর একের যে উত্তরটি হবে সেটি আমি করে দিয়েছি, তির্যক বিভক্তি কাকে বলে উদাহরণ সহ। তারপর দেখো 2-এর 4-এর 2-এরটি বাক্যটিতে আকাঙ্ক্ষা শর্ত লঙ্ঘিত হয়েছে। এখানে দেখো 2-এর 4-এর 3টি অস্ত্র পদটি কর্মকারকের শূন্য বিভক্তি হবে। 4-এরটি দেখো বহুরূপী বহুরূপ যার বহুব্রী সমাস হবে। 5-এরটি দেখো যে উদাহরণটি দেওয়া আছে, এখানে তুমি এলে আমি যাব, এখানে তুমি হলো নিরপেক্ষ কর্তা। 2-এর 4-এর 6-এরটি দেখো যেটি বুড়ো মানুষের কথাটা শোনা হোক, কেমন, এটি লিখবে তাহলে সঠিক হবে। 2-এর 4-এর 7-এর দেখো উপমান উপমিত কর্মধারয় সমাসের যে পার্থক্য সেটি এইভাবে লিখবে তোমরা তাহলেই পেয়ে যাবে 1। 2-এর 8-এর দেখো 4-এর 8-এর দেখো এখানে যেটি তোমাদের দেওয়া আছে সম্বোধন আর সম্বোধন পদের, সম্বন্ধ আর সম্বোধন পদের মধ্যে যে পার্থক্য সেটি তোমাদের করে দিয়েছি আমি ভালোভাবে, এটি তোমরা দেখে লিখে নাও। তারপর দেখো যে এখানে কর্তৃবাচ্য ভাববাচ্যে রূপান্তর করো, আমি খাই ভাববাচ্যে আমার খাওয়া হয়, কেমন। তারপর 2-এর 4-এর 10-এর দেখো শেষ কোশ্চেন, এটি তোমরা লিখবে আশা বৃথা কিন্তু মরিতে মরিতেও মরে না। তো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।